হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন দুপুর হয়ে গেছে। তোমাদের সাথে দুদিন থেকে যেভাবে আমার আমি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে তোমাদের সাথে গল্প করতে বা তোমাদের সাথে কিছু শেয়ার করতে কিছুই পারিনি। তো দেখো আমি আজকে সকাল থেকে ছেড়ে বিছানা থেকে উঠতেই পারছো না, তোমাদের শেয়ারও করিনি। বমির পর বমি, পায়খানার পর পায়খানা সারা রাত। তো সেগুলো কাছাকাছি করেছে, সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে। এখনও আমাকে দেখে বুঝতে পারছো আমি কত বিধ্বস্ত। তো এই এখন একটু উঠে জাস্ট একটুখানি এই যে খেলা করছে, এই যে একটু আঙুর ফল খেয়েছে দুটো, একটু দাঁড়িয়েছে, তাই তোমাদের সাথে চলে এসেছি গল্প করতে। তো আবার আমি আগের মতন ব্লগ দিতে পারবো, তোমাদের সাথে থাকতে পারবো, তোমাদের ভিডিও দেখতে পারবো। তো আমার সঙ্গে থাকো। আর এখন খুব খিদে পেয়ে গেছে, 1টা বেজে গেছে, কিচ্ছু খাইনি এখনো। তো এখন খাবো, চলো কী খাবো দেখাই। তো দেখো রুটি নিয়ে বসেছি, রুটি একটাই ছিল, একটু তরকারি নিয়ে বসেছি। আর মা এখানে দেখো কী করছে, মা এখানে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ভাজছে। আর কি যেন মা মাছ ভাজাটা কোথায়, মা মাছ ভাজাটা এই যে 3 টুকরো মাছ আছে বাচ্চাদের জন্য, বড়দের না, কালকে মাছ হয়েছিল, সেই 3 টুকরো মাছই হবে, ডাল হবে আর তরকারি যেটা বললাম এই যে এই তরকারিটা হয়েছে। ও সয়াবিন হবে, আচ্ছা একটু পরে দেখাচ্ছি, সয়াবিন হবে। কি যে অবস্থায় ছিলাম, একটা কি যে গেল একটা সিচুয়েশনটা এত বাজে গেছে। এখন যে সুস্থ হয়েছে তা না, এখনো বমি করতে পারে। তার লাস্ট মিনিটে কালকে ইঞ্জেকশন পর্যন্ত দিতে হয়েছে বমি কমানোর জন্য, এতটাই বাজে অবস্থা ছিল। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ, আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো। চলো খাবার দাবারটা খেয়ে নিই। খুলে দেবো? ও মা পয়সা আছে এতে? চলো পরে আবার আসতে তোমার সাথে রান্না শেয়ার করতে আর আমার টুকটাক কাজ শেয়ার করতে। তো সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কি করছিস তুই এগুলো নিয়ে? হ্যাঁ রান্না শুরু করে দিয়েছিস? এখানে কি কি আছে? এখানে কি কি সবজি আছে? কি কি সবজি আছে এখানে? বন্ধুরা ঘরে চলে এসেছি, আর ঘরে এসে সেই আমার গতানুগতিক লাইফ, কারণ আমাকে ঘর মুছতেই হবে। ছেলে বারবার বমি করছে, তারপরে বিভিন্ন রকম ময়লা ফেলছে, তো ওই জন্য আমাকে পরিষ্কার রাখতেই হবে। তো সেই জন্য দেখো আমি ঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করলাম ঘর মোছাটা, আশা করি তোমরা এটাকে এনজয় করবে এবং দেখবে। তো চলো ঘর মোছা হয়ে গেলে আজকে তোমাদের সাথে একটু সামনাসামনি বেশিই কথা বলে ফেলেছি, কারণ প্রাণ খুলে কথা বলতে অনেকদিন ধরে পারিনি, তাই আজকেই বলে নিলাম। তো চলো তোমরা একটুখানি আমার প্রাণ খোলা কথা শুনে নাও। হ্যালো, 2:15 বেজে গেছে, ঘরে চলে এসেছি একটুখানি আগেই। তোমরা দেখতেই পেলে ঘরটা মুছে নিলাম। তো ঘরটা দেখো পুরো ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর ওই দেখো চেয়ারে জামা কাপড় আছে, ওগুলো কালকের কেচে দেওয়া, ওগুলো আমি এখনো ভাঁজ করিনি, ভাঁজ করবে। এই যে একটুও খেলো না, মাছের সাথে দেখালাম যে ভাতটা খাওয়াবো, ভাত ঠান্ডা যেহেতু লেগেছে না, খেতে পারছে না, তো কিছু আর খায়নি, আর আমি ওরটা খেয়ে নিয়েছি। তো এখন আমার খিদে নেই, পরে খাবো, ওকে ঘুম টুম পাড়িয়ে নিই, পরে জামা কাপড় ছাদ থেকে দেখবো, তখন তোমাদের দেখাবো। এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ছেলে ঘুমাচ্ছে। আর এই ফাঁকা আমি নিচে চলে এসেছি, নিচে জলের বোতল খালি হয়ে গেছিলো, তো জলটা ভরে নিয়ে ভাত খেয়ে নিয়ে আমি চলে যাবো। তোমাদের সাথে শেয়ার করা হলো না যে সয়াবিনটা রান্নাটা, তার জন্য সরি তোমাদের কাছে চেয়ে নিচ্ছি। আর প্রত্যেকের কাছেই সরি যাদের ভিডিও আমি এখনও দেখতে পাচ্ছি না আমার শরীর অসুস্থতার জন্য, আমার ছেলের অসুস্থতার জন্য। তাদের প্রত্যেকের ভিডিও আমি আবার ওয়াচ করব, দেখে নেব। তাই তোমাদের সাপোর্ট ভালোবাসার জন্য অপেক্ষায় রইলাম, যে এই ভিডিওটা আমি ছেড়েছি সেই ভিডিওটা আশা করি তোমরা ওয়াচ করবে। তো চলো জল ভরা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করি যে আমি নতুন জিনিস কী ভরছি, দেখো তোমরা। আচ্ছা ঠিক আছে। তো এই দেখো এগুলো হচ্ছে জিরের গুঁড়ো, জিরে আর কি, ভাজা জিরে। মা তাওয়ার মধ্যে যে জিরেটা ভেজে দিয়েছে, কেন বলো তো, মিক্সচারে গুঁড়ো করে দেবো বলেছিলাম মাকে। তো মা বললো যে গোটা জিরে তাহলে গুঁড়ো করে দেবে, আমি বলছি কি হ্যাঁ দেবো। বলছে তাহলে আমি ভেজে দিই, তুমি গুঁড়ো করে দেবে। ঠিক আছে, কিন্তু সময়ের এতটাই কী বলো তো, ছেলেটা যদি সুস্থ থাকে না, সব কাজগুলো একদম চারিদিকে এলোমেলো হয়ে পড়ে আছে, ঠিক গুছিয়ে করতে পারলাম না। কিন্তু আমি গুঁড়ো করে দিয়েছি, যেহেতু তোমাদের ব্যাকে সাউন্ড দিচ্ছি তোমাদের কাছে শেয়ার করছি। আমি সন্ধ্যাবেলায় গুঁড়ো করে দিয়েছি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই এখন এটাকে ভালো করে তুলে নিয়ে রেখে দিচ্ছি। চলো এটাকে তুলে নিয়ে রেখে দিই, তারপরে একদম তোমাদের সাথে বিকেলবেলায় কথা বলবো।
ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। বিকেলবেলায় ছাদে চলে এসেছি। সেজে গুজে ভাবছো তো, কিছু শর্ট ভিডিও করছিলাম, তো ওই জন্য ছাদে এসেছি। ছেলে এখন আগের থেকে ভালো আছে, তোমরা বলেইছি এর আগে। তো ব্লগটা কন্টিনিউ করছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা নতুন বন্ধু আছে প্রত্যেককে। আর এখন ছাদে কেন এসে সেটাই ভাবছো তো, এই যে দেখতে পাচ্ছ, সরি এটা ইগনোর করো। তো এই দেখো, এগুলোকে কাছাকাছি করেছি, এগুলো এখন তুলতে এসেছে। তো তুলতেও আসা হয়েছে, কিছু শর্ট ভিডিও আমার হয়ে গেছে, তো সেজে গুজেরই এসেছি। তো চলো এগুলো তুলে নিয়ে নিচে যাই। নিচে ছেলে কী করছে দেখে, কিছু জামাকাপড় ভাঁজ করে এসেছে, ভাঁজ করা আছে, সন্ধ্যা হয়েও এসছে, ওয়েদারটা বেশ সুন্দর। তো বেশি কথা না বলে সঙ্গে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন, ওকে? তো চলো। চারিদিকে এখন নিঃশব্দ, কোনো আওয়াজ পাচ্ছি না, তার মানে এখনো ঘুমাচ্ছে ও, বুঝেছ? চলো। ঘুমাচ্ছে মনে হয়, হ্যাঁ ওই দেখো এখনো ঘুমাচ্ছে পরে পরে। আর এখানে এক ভোর জামা কাপড়, এই যে টাইগারের নিচে, এগুলোকে ভাঁজ করতে হবে, প্লাস এগুলোকেও ভাঁজ করতে হবে। দাও দরজাটা দিয়ে নি। মশার কলটা অনেকক্ষণ ধরে চলছে, মোটিনটা শেষ হয়ে এসছে। বাবারে, তো চলো আর বেশি কথা বলবো না, এখন জামা কাপড়গুলো ভাঁজ করি, ও ঘুমাতে ঘুমাতে চট জলদি কাজগুলো করে নিই। তোমরা কেউ সঙ্গে থেকে থাকো, পুরো ভিডিওটা এন্ড তক দেখো, কেউ কিন্তু চলে যেও না, আর ওয়াচ করো প্লিজ। চলো বন্ধুগণ, এই যে রাজ্যের পাহাড় দেখছো, যে কাছাকাছি, এই যে করতে যে আমার কি পরিশ্রম হচ্ছে, মানে তোমাদেরকে সেটা যদি বলে বোঝাতে পারতাম। কারণ একটা সংসারে কাজ একা মানুষকে করতে অনেক কিন্তু পরিশ্রম, তাই না? তো দেখো, ছেলে তো অফুরন্তভাবে বমি করেই চলেছে, আর আমি ধোপানি সেজে কাজ করেই চলেছি। তো এই কাছাকাছিগুলো শুধু তো এই বেলার, আমি কিন্তু 3 বেলা করে কাচ্ছি। মানে কি করব, কত আমি বের করব কাঁথা কাপড়। তো আমি এটা একটা করে নোংরা করছি একটা। আর এই যে চাদর দেখছো না, দুটো চাদর, এই দুটো চাদর গতকাল রাত্রিবেলায় ও একেবারে নোংরা করে ফেলেছে, যার জন্য আমাকে দুটো চাদরই আজকে কেচে দিতে হয়েছে, না হলে আবার আমাকে চাদর নামাতে হবে। তো যাই হোক, এইভাবেই আমার সময় চলে যাচ্ছে। তাই তোমাদের সাথে আর বেশি কিছু বলার বা শেয়ার করার আমি সময়ই পাইনি। তোমরা সব বুঝে নিতেই পারছো, অসুস্থ বাচ্চা বাড়িতে থাকলে যেটা হয় আর কি। তো বেশি কথা না বলে তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা ওয়াচ করতে থাকো। তো দেখো, আবার আমি চলে এসেছি তোমাদের কাছে। এখন বাজে 6টা 10, সন্ধ্যা পুজো দিয়ে একেবারে ফ্রেশ হয়ে পরিষ্কার করে ঘর ধোয়া, তারপরে তোমাদের কাছে আবার এসে হাজির হয়েছে। এই যে ছেলে উঠে পড়েছে, ও উঠে বসে আছে, আর আমি ওর জন্য কেলগস দিয়ে একটুখানি দুধ গুলিয়ে, এই যে কেলগস দিয়ে দুধ দিয়ে বিস্কুট দিয়ে দিয়েছি, এটাকে এখন খাইয়ে দেবো। তো তারপরে আমি দেখি কি খাই, আগে ওকে খাইয়ে নিই। ও তো কার্টুন ছাড়া খায় না, তো আমার তো শ্যুট করার জন্য একটাই ফোন, তো তোমাদের সাথে সবটা তো শেয়ার করতে পারবো না, তোমরা বুঝে নিও, ঠিক আছে? চলো ওকে খাইয়ে নিই। কার্টুন দেখাতে দেখাতে মুখ চোখটা দেখেছো কেমন শুকিয়ে গেছে। তো যাই হোক, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের জন্য ও ভালো হয়ে উঠেছে, সুস্থ হয়ে উঠেছে বাবা বালকনাথের কৃপায়। তো আমি যেন তার জন্য মানে ঠাকুর করে না হয়, কাশিটা এখনও আছে, বাট ঠিক আছে, একটু অসুবিধা আছে, বাট ঠিক হয়ে যাবে এবার। তো চলো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে পরে তোমাদের সাথে আবার গল্প করতে আসি, তো সঙ্গে থাকো, ঠিক আছে? 7টা 20 বাজে, খাইয়ে দিয়েছিলাম তখন দুধটা ওকে, জানো তো, কিন্তু না, ছেলেটা বমি করে দিল গো। দেখো আবার শুয়ে পড়ে আছে, খাবারটা রাখতেই পারছে না। মানে এই সুস্থ দেখছি, এই অসুস্থ, মানে কবে যে ঠিকঠাক পুরোপুরি হবে জানি না। তো আমার বসে বসে আর ভালো লাগছে না, খিদে পেয়ে গেছে, তো একটুখানি মুড়ি চানাচুর নিয়ে বসেছি, এই দেখো। তো মুড়ি চানাচুর খেতে খেতে আজকের আমি ব্লগটা শেষ করে দিই, বেশি বড় করলাম না, একটুখানির মধ্যে ব্লগটা করেছি। আশা করি তোমরা সবাই স্কিপ না করে দেখে নেবে, ঠিক আছে? ভালো ব্লগ, খুব সুন্দর জমজমাটি ব্লগ। ছেলেটা সুস্থ হোক, তোমাদেরকে প্রেজেন্ট করব।
বাট ভালো সময় খারাপ সময় মিলিয়েই তো আমাদের চলতে হয়। তো এই সময়টা আমার পাশে একটু থেকো, একটু স্কিপ না করে ভিডিওটা দেখো, ঠিক আছে? যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দেখে দিও। আমি রেগুলার ভিডিও দিই, একটু অসুবিধার জন্য কয়েকদিন মিস হয়ে গেছে, বাট আমি রেগুলার কন্টেন্ট করি। ওকে, তো চলো টাটা, ভালো থেকো, লাভ ইউ, বাই বাই।